গর্ভবতী নারী মালতী একদিন পথে একটি অসুস্থ কুকুরছানাকে কুড়িয়ে পায়। কোলে নেওয়ার পরই কুকুরছানাটি মারা যায়, কিন্তু পর মুহূর্তেই সেটি সোনালী আলো হয়ে মালতীর গর্ভে প্রবেশ করে। তখনই সে তার অনাগত সন্তানের কণ্ঠস্বর শুনতে পায়, মা, আমি তোমার সেই কুকুরছানাই, আমি তোমার ঋণ শোধ করতে এসেছি। শিশুটি নিজেকে ভাগ্যবতী বললেও মালতী চিন্তিত ছিল, নিজের কষ্টের জীবনে সন্তানকে টানতে হবে ভেবে। ভাগ্যের ফেরে সে তার বাগদত্তার বাড়িতে পৌঁছায়। সেখানে তার সঙ্গে দেখা হয় অরিন্দম নামের এক ব্যক্তির, যিনি জানান তিনিই তার নির্ধারিত স্বামী। ঘরে ঢুকতেই অরিন্দমের মেয়ে রিয়া ভয়ঙ্কর মাথা ব্যথায় কাতরাতে শুরু করে। শাশুড়ি ও ননদ মালতীকে অমঙ্গলকারী বলে দোষারোপ করে। ঠিক তখনই গর্ভের শিশুর কণ্ঠ ভেসে আসে, মালতীকে রিয়াকে চড় মারতে বলে। দ্বিধায় থাকলেও মালতী তা করে। রিয়া অজ্ঞান হলেও কিছুক্ষণ পর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং মালতীকে জড়িয়ে ধরে। তবু শাশুড়ির সন্দেহ কাটে না। মালতী বলে সবই তার গর্ভের সন্তানের কৃপা। অরিন্দম তাকে বিশ্বাস করে এবং নিজের ব্যাংক কার্ড তুলে দেয়। মালতী ব্যালেন্স দেখে বিস্মিত হয়। সেই রাতে শিশুটি জানায় পেছনের পাহাড়ে সোনার খনি আছে। মালতী স্বপ্নের কথা বলে অরিন্দমকে সতর্ক করে, যদিও সে তখন বিশ্বাস করেনি। পরদিন শাশুড়ি মালতীকে অগ্নি পরীক্ষা দিতে বাধ্য করে। ধাক্কাধাক্কিতে ননদ আগুনে পড়ে যায় এবং মুখ পুড়ে যায়। শিশুটি জানায় পাহাড়ে এক বিরল ভেষজ আছে যা সারাতে পারে। অরিন্দম লোকজন নিয়ে পাহাড়ে যায়। হঠাৎ ভূমিধসের খবর ছড়ায়। গ্রামবাসীরা দাবি করে মালতী ও তার গর্ভের সন্তানই অমঙ্গল। এমনকি তান্ত্রিক ডেকে শিশুকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়। মালতী নিজেও সন্দেহে পড়ে যায়, কিন্তু সত্য প্রকাশ পায় অরিন্দম অক্ষত অবস্থায় ফিরে আসে। সে পাহাড়ে ভেষজের সঙ্গে সোনার খনিও খুঁজে পায়। তখন সবাই বুঝতে পারে শিশুটি অমঙ্গল নয়, বরং আশীর্বাদ। মালতী অশেষ কষ্ট সহ্য করেও নিজের সন্তানকে আগলে রাখে, কারণ সে জানত তার গর্ভে আছে এক ছোট্ট ভাগ্যবান আত্মা।